জালিমের জেলখানায় আবদ্ধ, জালিমের জেলখানায় আবদ্ধ হয়ে গেছেন। অত্যাচারী শাসক তাকে জেলখানায় আবদ্ধ করে রেখেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনতে পেলেন রাসূলের একা আসে, জামানার ইমাম জেলখানায় আবদ্ধ, এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ একজন খাদেম জেলখানায় পাঠিয়ে দিয়েছেন একটা খবর দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদটা হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন। কি দেখেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন সাওয়ারিদু আলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নে ইমাম শাফি কে বলতেছেন, ইমাম শাফি, অর্থাৎ ইমাম শাফি কে বলতেছেন, ইমাম তুমি তো ইমাম হয়ে আছো, অথচ তোমার ভাই জেলখানায়। তুমি তাকে সংবাদ পৌঁছায় দিবা, সে যেন ইস্তিকামত থাকে দিনের উপর। তাকে লুপ দেওয়া হবে, তাকে টাকা পয়সার লোভ দেখানো হবে, তাকে রাজত্ব দেওয়া হবে, বাদশাহ তাকে অফার দিবে, কিন্তু তাকে জানিয়ে দিবা ইমাম আহমদ ইবনে হাম্বল যেন ওই ইস্তেকামতের উপর ঠিক থাকে। তাকে যদি মেরেও ফেলা হয় সে যেন তার হকের পথে থাকে। ইমাম শাফি রাহমাতুল্লাহ রাত্রে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এই কথা বলে গেছে। তো ইমাম শাফি খাদেম পাঠিয়ে দিয়েছেন জেলখানায়। জেলখানায় ইমাম শাফির খাদেম চলে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট। ইমাম আহমদ ইবনে হাম্বল খাদেমকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বলতেছেন, কেন তুমি আমার কাছে এসেছো? খাদেম বলতেছেন, আমি ইমাম শাফির পক্ষ থেকে এসেছি। তিনি আমাকে এই সংবাদ দিয়ে পাঠিয়েছেন, সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল ইমাম শাফিকে স্বপ্নে বলেছেন, আপনি যেন হকের উপর থাকেন, আপনি যেন হকের উপর থাকেন। এই কথা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল জানতে পারলেন, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে বলতেছেন, ও খাদেম, তুমি আজকে আমার কাছে এসেছো, এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আমার কাছে তুমি এসেছো। আমি জেলখানায় আবদ্ধ, আমি চাইলেই তোমাকে কিছু দিতে পারবো না, কিন্তু নবীর সুন্নাহ হলো, নবীর সুন্নাত হলো, কেউ যদি কোনো সুসংবাদ নিয়ে আসে ওই সুসংবাদ দানকারীকে কিছু হাদিয়া দেওয়া। কি দেওয়া? কেউ যদি আমার আপনার কাছে সুসংবাদ নিয়ে আসে, ভালো কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে এই সংবাদদাতাকে কিছু আপনার পক্ষ থেকে হাদিয়া প্রদান করা। ইমাম আহমদ ইবনে হাম্বল কষ্ট পেয়েছেন, আজকে আমি জালিমের জেলখানায়, যদি আমি বাহিরে থাকতাম তাহলে তোমাকে হাদিয়া দিতাম, নবীর সুন্নাহর উপর আমল করতাম, কিন্তু আমি আজকে পারতেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল নবীর অনেক বড় আশিক ছিলেন। সাথে সাথে উনি মনে করেছেন ওনার পরনে যে একটা জুব্বা ছিল, কি ছিল? জুব্বা ছিল। উনি চিন্তা করলেন, আমি আমার অজান্তে কখনো সুন্নতকে ছাড়ি নাই, আজকে কেন আমি সুন্নত ছেড়ে দিব? আমার আমলনামায় যেন সুন্নত কেটে না যায়, বিয়োগ না হয়ে যায়, মাইনাস না হয়ে যায়। এই জন্য ওনার জুব্বাটা খুলে ওনার খাদেমকে দিয়ে দিলেন, ইমাম শাফি সাহেবের খাদেমকে খুলে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন জুব্বাটার কি অবস্থা। ইমাম আহমদ ইবনে হাম্বল দু চোখ দিয়ে কান্না, চোখ দিয়ে পানি পড়তেছে জুব্বাটা দেওয়ার সময়। বলতেছে, ও খাদেম, আজকে যদি আমি বাহিরে থাকতাম, বাসায় থাকতাম, তাহলে আমি তোমাকে একটা নতুন জামা আমার পক্ষ থেকে গিফট দিতাম, উপহার দিতাম। তুমি জানো এই যে জালিমরা আমাকে প্রতিদিন পিঠায়, রাত্রি বেলায় আমাকে পিঠানো পিঠানো পিঠাই, এমন পিঠানো পিঠাই, পিটাইতে পিটাইতে আমার এই দেখো জামাটা ছিঁড়ে ফেলেছে। হকের উপর কেন থাকে? এই জন্য তাকে সত্য থেকে বের করার জন্য পিটাইতে জালিমরা আমাকে পিটাইতে পিটাইতে আমার জামাটা ছিঁড়ে ফেলেছে।
কিন্তু এই ছিঁড়া জামাটা তোমাকে দিতে আমার লজ্জা বোধ করতেছে, কিন্তু আমি নবীর সুন্নতের উপর আমল করার জন্য আমি এই জামাটা তোমাকে খুলে দিলাম। রক্ত মাখা জামাটা দিয়ে দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল আকাশের দিকে তাকিয়ে বলেন, হায় আল্লাহ তাআলা, আমার দেওয়ার তেমন সামর্থ্য ছিল না, মালিক আমি আমার এমন একটা জামা খুলে দিয়েছি, আমি জানি এই জামাটা খোলার পর যখন আমাকে আবার রাত্রিবেলা পিটানো হবে তখন আর জুব্বা নাই, সরাসরি চামড়ার উপর আঘাত করবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া পর্যন্ত উঠিয়ে তুলে নিয়েছে, পায়ের তালুর চামড়া পর্যন্ত তারা উঠিয়ে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতেই পারে না, উঠলে দাঁড়াতে বসতে পারে না, আবার বসতে দাঁড়াইতে পারে না, এত কষ্ট করতেছে জেলখানায়, তারপর হক ছেড়ে নাই, হকের উপর কি করে নাই। দেখেন এটা খাদেমকে যখন দিয়ে দিছে, খাদেম ইমাম শাফি সাহেবের দরবারে চলে এসেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, ও খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে গিয়েছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে কি দিয়েছে, কি গিফট দিয়েছে তোমাকে? খাদেম বলতেছে, আচ্ছা ইমাম শাফি, আপনি কিভাবে জানলেন ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে গিফট দিয়েছে, উপহার দিয়েছে, আপনি কিভাবে বুঝলেন?